বিধানসভার বাইরে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় কিছু বক্তব্য রাখছেন। এবং আমার মনে হয় যে নলেজটা এতইভাবেই আমরা বিশ্বাস করি যেখানে ভালো আর খারাপ দুটোরই সংমিশ্রণ আছে। সচেতনতা আমাদের দরকার। এটা থেকে প্রচুর পরিমাণে কাপ সিরাপ আমাদের রাজ্যের সীমান্তবর্তী জায়গাগুলো থেকে অনুপ্রবেশের ঘটনা। এইটাই হচ্ছে মেইন, এটাই বলতে যাচ্ছিলাম, এই প্রশ্নটাই আমি এক্সপেক্ট করছিলাম। প্রচুর পরিমাণে কফ সিরাপ আমাদের এই রাজ্য থেকে বিশেষত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে যায়। বাংলাদেশ নাকি মুসলমান দেশ বলে নাকি সেখানে মদ্যপান এবং নেশা করাটা হারাম, কিন্তু হারামের কতটা যে হারাম হতে পারে সেটা আমরা দেখতে পেয়েছি। কারণ আমরা জানি পার্শ্ববর্তী বর্ডার এরিয়ায় প্রচুর এই চোরাচালানকারীরা আছে, যারা বিভিন্ন কফ সিরাপ এই পার থেকে ওপার করে। এর মতো ভালো ব্যবসা আর হয় না, কারণ কফ সিরাপের নেশা পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে অনেক অনেক কম। কারণ এখানে মদ্যপানটাকে আমরা দুটো রাজ্য ছাড়া পুরোটাই কিন্তু আমাদের এখানে লিগ্যাল, আইনি, বেআইনি নয়। কিন্তু সারা বাংলাদেশে মদ্যপান করাটা বেআইনি। তা লোকে নেশা করে কিসে না কফ সিরাপে করে। কেন যখন ওদের ধর্মীয় গ্রন্থ লেখা হয়েছিল সেখানে মদের কথা উল্লেখ আছে, কিন্তু কফ সিরাপের কথা উল্লেখ নেই। স্বভাবতই তাদের কাছে সেটা কিন্তু হারাম নয়, সুতরাং সেটা ওরা সেবন করতেই পারে, কেন সেটা ধর্মীয় গ্রন্থের সঙ্গে মানিয়ে নেওয়া যায়। যেহেতু এই কারণেই কিন্তু অনেক মুসলিমপন্থী দেশে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে দেখতে পাবেন কফ সিরাপের নেশা প্রচণ্ডভাবে চলে। কফ সিরাপের নেশা মুসলিম দেশে প্রচুর চলে, কেন সেটা ওদের ধর্মীয় গ্রন্থেতে উল্লেখ নেই, পাশ কাটিয়ে যাওয়া যায়। কিন্তু কোনো ধর্মীয় গ্রন্থ পাবেন না দেশে বিদেশে যে কোনো ধর্মের যেখানে নেশা করতে বলা হয়েছে, কোনো ধর্মেতে নেশা করতে বলা হয়নি। তাই সব ধর্মের ওপর বিশ্বাস রেখে আমি আমাদের এখানে এবং বাংলাদেশের যুব সমাজকে বলবো তামসিক দ্রব্য থেকে দূরে থাকুন। স্টপ তো করাই আছে, নিজেরা স্টপ করলেই হবে। প্রত্যেক দিনে কম করে 200 টাকা করে খরচা করছি। গতকালই আমি একটা ভাষণে বলেছি যে যুব সমাজ দিনে 200 টাকা নেশার পিছনে ব্যয় করে। মদ্যপান, পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে এখন অবধি রাত্রি 11:30 অবধি মদের দোকান খোলা থাকে। আমি সুপারিশ জানাবো আমাদের দপ্তর থেকে এটার ব্যাপারে ব্যবস্থা নেন।